আরে তুমি, আপনি? আগেরটা থাক, পরেরটা বাদ। তা এখানে? বইয়ের দোকানে এসেছিলাম। আমিও তো বইয়ের দোকানে যাচ্ছি। ভালোই হলো, দেখা হয়ে গেল। রঞ্জিতা বলছিলেন আপনি নাকি নতুন চাকরি পেয়েছেন? এই সবে জয়েন করেছি, দেখি কদিন থাকে কাজটা। কেন? এই পড়াশোনা চাইতে পলিটিক্সটাই বেশি চলছে। হ্যাঁ, আমার আবার এসব পোষাবে না। দাদু তো কাউন্সিল থেকে রিজাইন করলেন। আচ্ছা, রোজ বাড়ি ফিরে একই কথা, পোষাবে না পোষাবে না, মতেই মিলছে না। আমি বললাম ছেড়ে দাও, তুমি তো যুগের মানুষ নও। শেষে রিজাইন করলেন। কেমন আছেন দাদু? ভালো, খুব ভালো। বাড়িতে বসে দিন রাত লেখাপড়া। তবে ইচ্ছে ছিল রিটায়ার করে আমাকে নিয়ে লেখাপড়া করবেন, অনেক পড়াবেন, সেটা আর হয়ে উঠলো না। কেন, তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো? তবে যে শুনলাম তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। এমএ পড়ছি, তবে তাকে তো আর পড়াশোনা বলা যায় না, অন্তত দাদুর মতে নয়। দাদুর মতন মানুষের সঙ্গে থাকা কি মহান, কি উদার তার পরিবেশ। না দাদু, খেলাধুলায় সে অর্জুন নয়, পড়াশোনায় তোমার মতো বিখ্যাত নয়। অভিনয়ের শিশির ভাদুরী উত্তম কুমার নয়, গানে পঙ্কজ মল্লিক, হেমন্ত কুমার, সেসব কিচ্ছু নয়। তার পরিচয় হলো সত্যদাসীর নাতি। তবু জানি না কেন তাকেই ভালো লাগলো। রূপ বলে তেমন কিচ্ছু নেই, কিন্তু শান্ত, ভদ্র, শক্ত পুরুষকে আমি ওর মধ্যে দেখেছি। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে আমি চাইনি, পাইওনি, তবু ওকেই ভালোবাসলাম। না দাদু, বেশি ফেললাম। কোন দিকে? বাড়ি তো? হ্যাঁ রে। আচ্ছা শোন, তোরা যা, আমি পরে আসছি। এখন আবার কোথায় যাচ্ছিস? বাড়ি চল, না হয়তো দল করে মেট্রোতে চল। না রে, আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। এই দীপা শোন শোন, আমি না হয় তোর সঙ্গে যাচ্ছি। দরকার নেই, চল। কি জানি বাবা। বন্ধুদের সাথে আজ বাড়ি ফিরে যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো ওদের ছেড়ে এখানেই চলে এলাম। তাহলে চলো কিছু খাই, খুব খিদে পেয়েছে। সেই ভালো, আমারও খুব খিদে পেয়েছে। বলো কি খাবে? আজ আমি খাওয়াবো। সেটা দেখা যাবে, আগে তো খাই। আচ্ছা। আমি বাঁচি কেমনে, চলো মোরা চলে যাই বৃন্দাবনে। তুমি ছাড়াই আমি বাঁচি কেমনে, চলো মোরা চলে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে মাথা কামাবো, গেরুয়া পরে মোরা বাবাজি হবে। একটা কথা বলছি, দোষ ধরো না। আমার মনে হয় আমাদের এভাবে দেখা না হয় ভালো। কেন, সেরকম কিছু হয়েছে? হয়নি, হতে পারে। এভাবে মিশলে তোমার বাড়ির ওরা কেউ আমায় ক্ষমা করবেন না। আগেও বলেছি, অনেক পেয়েছি তোমাদের কাছে। আমার অপরাধ আর বাড়াতে চাই না আমি। তাছাড়া লাভও তো কিছু নেই দীপা। এতে লাভ ক্ষতির কথা আসে কি করে?
আসে, অসম্ভব তো সম্ভব হবে না দীপা। লাভ যখন নেই, আমি যাই তাহলে। এই যে দীপান্বিতা চ্যাটার্জি, কিছু না বলেই চলে যাচ্ছ? একটিবার কাছেও এলে না? সেই যে তোমাদের কি সব কথা আছে না, টাটা বাই বাই, দাদু তুমি কি সুইট। ক্লাস হচ্ছে? মুখখানি বর্ষার মেঘের মতো কেন ভাই? অপরাধ কি ঘটেছে কিছু? যাও ক্লাস করে এসো, বিকেলে দেখা হবে। দীপা, তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, ক্লাস হচ্ছে? দু একটা। বড় বেশি ঘোরাঘুরি করছো। রোজ বাড়ি ফেরো যখন, তোমাকে খুব ক্লান্ত দেখায়। শান্ত হও দীপা, কাঁদলে মনের জোর কমে যায়। আমি জানি মনের মধ্যে কিছু একটা নিয়ে কষ্ট পাচ্ছ, আমায় বললে আমি সাহায্য করতে পারি তোমায়। তবে একটা কথা কি জানো, তোমার বাবা নেই, দাদু ঠাকুমার যা কষ্ট তা মর্মান্তিক। আমরা কিছু করতে পারি আর না পারি, তারা কষ্ট পান এমন কাজ কখনো করব না। কাল থেকে আমি কলেজেও যাব না, কোথাও যাব না। না, সেই ভালো দীপা, আগে তুমি শান্ত হও দীপা। কোথাও যাব না। সেই ভালো, তোমার বিশ্রাম দরকার।